আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের আকাশে স্বচক্ষে আমরা কিছু মেঘের ছায়া দেখতে পাচ্ছি, তার পাশাপাশি আমরা কিছু কালো ছায়াও অন্তর দিয়ে দেখি। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। কেন যাবেন? বিশেষ করে রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো যে এই চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা করবেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, বন্ধু আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। তখনই কেবল আপনার পক্ষে এই চিকিৎসা ব্যবস্থার প্যাটার্ন চেঞ্জ করা সম্ভব। আমি জানি না আমি কতটুকু উপলব্ধি করতে পেরেছি, তবে হসপিটালে থাকাকালীন 10 দিন আমি এই বিষয়গুলাই উপলব্ধি করার, বুঝার, জানার, শেখার চেষ্টা করেছি। গ্যাপ কোথায় একথা আপনাদেরকে বলবো না, একথা যাদেরকে বলার তাদেরকে বলে এসেছি, কারণ আপনারা এটা চেঞ্জ করতে পারবেন না। যারা চেঞ্জ করতে পারবে তাদেরকে বলেছি এই জায়গাগুলোতে ফার্দার অ্যাটেনশন প্রয়োজন। সম্মানিত ভাইরা, আমার এই চিকিৎসা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তোমরা যদি সমাজ পরিবর্তন করতে চাও, শুধু এই সমস্ত বিশেষায়িত হসপিটাল নয়, তোমাদেরকে সাধারণ হসপিটালে ঢুকতে হবে, যেতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে এবং তা দূর করার দায়িত্ব নিতে হবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করার। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর ডিপ্রাইভড পিপল, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। আজকে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে এই ঘোষণা দিচ্ছি যে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ, বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে করা যায় তাও আমরা বিবেচনা। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খেত মারার হাতিয়ারে পরিণত করবো। জামাত ইসলাম এটা করবে। বলবেন তার কি কোনো প্রমাণ আপনারা রাখতে পেরেছেন? একটুই চেষ্টা করেছি। আল্লাহর দুই বান্দা 4 দলীয় সরকারে 2001 থেকে 6 মন্ত্রী ছিলেন ভাই। বাংলাদেশের সবাই সাক্ষ্য দেয় তারা শতভাগ সৎ ছিলেন, স্মার্ট ছিলেন, দক্ষ ছিলেন। 10টা মিনিস্ট্রি যদি সেই সময় আমাদের হাতে আসতো, 10টার অবস্থা একই হতো। কেন? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করত। মানুষ বুঝবে না, দেখবে না মানুষের কোন অধিকার হরণ হচ্ছে, কিন্তু মহান আল্লাহ সামিউন বাসির, তিনি সব শুনেন এবং সব দেখেন। তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারণে এই বিশ্বাস যাদের থাকে, জনগণের সম্পদে, ইজ্জতে এবং জনগণের জীবনের উপর তাদের হাত, কালো হাত কখনো পড়তে পারে না, পড়বে না ইনশাআল্লাহ।
সেই বাংলাদেশটাকে আসলেই আমরা সবাই চাই? তাহলে একা বাংলাদেশ জামাতে ইসলামী পারবে না তো। প্রত্যেকটি ঘর থেকে, বাড়ি থেকে, সকল পেশা থেকে, শ্রেণী থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে বলতে হবে, আমাদের সম্পদ যারা লুণ্ঠন করেছে আর তাদের হাতে দেশের চাবি আমরা তুলে দিতে চাই না। আমাদের সম্পদের যারা চৌকিদার, পাহারাদার হবে, আমরা সেই চৌকিদার, পাহারাদের হাতে এবার আমাদের চাবি তুলে দিতে চাই। আপনারা কি সাহস করে এই ঘোষণা সবাই দিতে পারবেন? এই কথাগুলো উপস্থিত এই মুষ্টিমেয় কয়েকজন মানুষকে আমি জিজ্ঞেস করছি না। এই আওয়াজ আজকে মিডিয়ার মাধ্যমে, লাইভ স্ট্রিমে এবং রেকর্ডেড পরবর্তী ব্রডকাস্টিং যাদের চোখের সামনে যাবে, যাদের কানে যাবে, তাদের সকলের বিবেকের পর্দায় আমার এই আবেদন। ভাই, বন্ধু, মা, বোন, মেয়ে, সত্যি যদি ভয় মুক্ত, শঙ্কা মুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান, যেই দেশে প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে, আর জীবন দিয়ে নিজের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবে, এমন একটি দেশ যদি চান, তাহলে সকলের প্রতি আমার এই কথাগুলো বিবেচনা করার আবেদন। জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ন্যায়, সততা এবং সত্যের পক্ষে যদি অবস্থান নিতে পারে, 5 বছরের একটি বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ। বাংলাদেশের আকাশে স্বচক্ষে আমরা কিছু মেঘের ছায়া দেখতে পাচ্ছি, তার পাশাপাশি আমরা কিছু কালো ছায়াও অন্তর দিয়ে দেখি। আল্লাহ তাআলা সকল আতঙ্ক, আশঙ্কা, কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটি শঙ্কামুক্ত, একটি মানবিক, একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা কথা দিচ্ছি, আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং এই কাজের তৌফিক দিবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করব না। আপনারা দোয়া করবেন এই ওয়াদা যেন পূরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।